বস, এটা তো চিটিং। তো খাবার নতুন করে নিয়ম শিখাইতে হবে নাকি? না না, আপনি যেটা করবেন ওইটাই ঠিক আছে। তোরা চলে এসছি? হাই হাই বস। আজকে কি খবর লেসছি? আজকের খবর শুনলে আপনি আনন্দ নেচে উঠবেন। কি খবর? আজকে আমাদের বাড়ি বিশাল ঝামেলা। তারপর? আমাদের পর সাহস কত, আর একটু হলে সাইনের পক্ষে এসে থেকে এটিই ফেলি চলো। তারপর 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 আবার কি, সামাদও চলে আসলো আর ঝামেলাও বন্ধ হয়ে গেল। সামাদ আসার আর সময়ও পেল না। কত সুন্দর জমে গেছিল ঝামেলাটা। হ্যালো, ঠিক আছে আসছি। এই আজিজ, তাড়াতাড়ি গাড়ি বের কর। ঠিক আছে বস। ভাই, আপনি কিছু একটু করেন, না হলে ওরা আমার বাড়ি হতে দেবে না বলছে। চলো দেখছি কে তোমার বাড়ি তৈরি করতে বাধা দেয়। এই পটলা নাকি বাড়ি কাজ আটকে রেখেছে। কি একটা ব্যাপার। এই পটলা বলবি নি, আমার নাম বিষ্ণুস্থান। তোরা এখন আমার এলাকায় আছি, তাই কোনো কথা বলার আগে 100 বার হয়ে বলবি। এই পটলটা আবার কথাও বলতে পারে দেখছি। হ্যাঁ বস, আবার নামটা বলছি দেখে, আমার নাম কুসুম মস্তান। নামটা কেমন জানি ফাটা ডলের মতো। তোর একটা কথা বলিস, তোর সব্বার লাশ গঙ্গা ভাসি দেবো। ও লে 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 লে, বাবু আমাদেরকে গঙ্গায় ভাসি দেবে। এই আজিজ, আমার না অনেক ভয় লাগছে। তোরা আমার কি পেয়েছি বলতো? আমাকে দেখে কি তোদের দোকান মনে হয়? মনে আবার কি হবে, তুই তো জুকারি। আমার নাম বিষ্ণুস্থান। বারবার একই ডায়লগ শুনতে ভালো লাগছে না। এই আজিজ, একে গাড়িতে তোলতো। জায়গায় তো মাংসই নাই, একবারে পাতলা। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনাকে ধন্যবাদ দিতে হবে না, শুধু একটু তুই তো দেখছি অ্যাক্টিং বেশ ভালোই শিখে গেছি। আজ তাহলে আসি বস। থাম, তোদের একটা কাজ আছে। কি কাজ বস? এতে 10 লাখ টাকা আছে, টাকাগুলো ঠিকঠাক উপর মহলে পৌঁছে দিবি। আর হ্যাঁ, তোরা টাকাগুলো নিয়ে যাচ্ছে এটা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে বস। কি সমস্যা রে তোর? তুই তো জানিসই আমার কি সমস্যা। আমি তোকে আজ থেকে ভালোবাসি বল। তুই ভালোবাসিস তো আমি কি করব? তুই কি করবি মানে? আমি কি দেখতে খারাপ তাই আমার সঙ্গে প্রেম করা যাবে না? সর বলছি, তোর ওই ফালতু কথা শোনার সময় আমার নাই। আমি তো সরে যাবো, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার মতো আশিক এই দুনিয়ায় তুই একটাও পাবিনি। তোর ওই আলু পোড়া রান্নার ভিডিওতে একটাও ভিউ হয় না।
আর যে একটা ভিউ হয় সেটাও আমি দেখি। তুই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ, আমি তোর জন্য সব করতে পারি। তাহলে আমার তরফ থেকে একটু মিষ্টি মুখ করো। মায়া, এখানে আয়। বলেন বাবু, কিছু লাগবে আপনার? তোকে কতবার বলেছি বাবু বলবি নি, এই বেবি বলবি। আমি এখন যাই, ও অনেক কাজ পড়ে আছে। কাজ পর করলেই হবে, এইখানে এসে বস। কিন্তু বাবু, সাথী ম্যাডাম দেখলে? কোনো কিন্তু না, তোকে কাজে কে এনেছে? আপনি। তোকে বেতন কে দেয়? আপনি। তাহলে তুই কার কথা মতো চলবি? আপনার। আমার বিয়ের আগে যদি তোকে দেখতাম তাহলে আমি তোকেই বিয়ে করতাম। তোকে দেখতে আমার অনেক ভালো লাগে জানিস। বারবার ওই দিকে কি দেখছি? আমার দিকে তাকে কথা বল। সাথী ম্যাডাম যদি আমাদের দুজনকে একসাথে বসে থাকতে দেখে তাহলে আমার খবর আছে। ও আবার কি বলবে? এর আগে আপনার অবস্থা কি করেছিল ভুলে গেছেন নাকি? ও কথা কখনো ভোলা যায়? কত আদরের মায়। কত আদরের মার, আপনার চিৎকার শুনেই বোঝা যাচ্ছিল। তুই আসলে তোকে অনেক কিউট লাগে। মায়া আসছি। বস আমাকে কত বিশ্বাস করে দেখেছি, এতগুলো টাকা সব আমার উপর ছেড়ে দিয়েছে। হ্যাঁ, গাড়ি লক করে এসছি তো। না, কি? গাড়ির চাবি কোথায় আছে? গাড়িতে লাগানো আছে। তোর কি মরাল মন হয়েছে? যদি টাকাগুলো কেউ নিয়ে চলে যায়? আরে কে টাকা নিয়ে যাবে? কেউ জানে নাকি গাড়িতে চাবি লাগানো আছে? গাড়ি কই? এইখানে তো রেখেছিলাম, কোথায় গেল কে জানে। হ্যালো, কত দূর? এই ভোলার দোকানে চা খেয়ে চলে যাবো। ঠিক আছে, সাবধানে যাবি। এইবার কি হবে? কি আবার হবে? তাড়াতাড়ি গাড়ি দিয়ে খুঁজে বের করতে হবে। টাকাগুলো কি করবি? অর্ধেক আমার আর অর্ধেক তোর। হ্যাঁ, কিন্তু
বসকে কি বলবো? তাহলে এক কাজ করি, 5 লাখ টাকা বসকে দি, আর 5 লাখ টাকা তুই অর্ধেক আর আমি অর্ধেক করে ভাগ করে নিব। ঠিক আছে, তাই হইলো। আর গাড়ি? গাড়ি এখানে পড়ে থাকুক, টাকাগুলো লুঙ্গিতে ভর। তোরা এত টাকা কোথায় পেলি? আমাদের একটা খেয়ালই আছে, বুঝলেন তো বস। এইসব টাকা নিয়ে আসলাম তো কোনো ব্যাপারই না। কত টাকা আছে এতে? 5 লাখ। এই আছিস, যা মিষ্টি লাই, এদেরকে মিষ্টি মুখ করা। মিষ্টি তো চলবে না, পিকনিকের সিজন, আমাদের খালি পিকনিক করাতে হবে। পিকনিক? তোরা আবার পিকনিক করে কি করবি? কেন আমরা মানুষ না নাকি? আমাদের মন নাই বুঝি? ঠিক আছে ঠিক আছে, পিকনিকে কি কি আইটেম করবি বল। ভাত, খাসি আর রাজহাঁসের ডিম, ডাল, মালিশ, মিষ্টি, ব্যাস। বাড়িতে বসে টক দিলে আসতে ভুলবেন না জানে। ঠিক আছে তাই হবে, কিন্তু রাজহাঁসের ডিম তুরালে আসবি, আর বাড়িতে বসানো টক দই আজ তুইলে আসবি, আর বাদ বাকি যা লাগবে সব আমি পিকনিক স্পটে দেখে নেবো। ঠিক আছে বস, কিন্তু খাসি? ও ঘাটের ধারে থেকে একটা মেরে দিলে হবে। এই সূর্য, রাজহাঁসের ডিম কোথায় পাবো? রাজুদের বাড়ি রাজহাঁস নাই? হ্যাঁ আছে তো। রাজু, তোদের বাড়ি রাজহাঁসের ডিম নাই? হ্যাঁ আছে তো। তোমাদের কি? হ্যাঁ আমাদের কটা ডিম লাগতো। মা ডিম বেচবে না? বেচবে না তো কি হয়েছে, আমরা চুরি করে লিয়ে আসবো। বললে চুরি করে আসবো। আমি কিন্তু খাঁচা হাত ধরতে পারবো না, পারলে তোমার ডিম ব্যাক করে লাইবা। কেন হাত ভরলে কি হবে? রাধেশে কামড় তো খাওনি, খাইলে বুঝতে পারবা। ঠিক আছে, আমরা ডিম বের করে নেবো, তুমি আমাদের সাথে চলো। খাঁচা থেকে তুই ডিম বের কর। না না, আমি পারবো না, আমার সাথে যদি ডিম ভেঙে যায়। আস্তে কথা বলো তোমরা, মা চলে আসলে আমাদের সবারই কপালে কষ্ট আছে। আরে বার কর তো, কিচ্ছু হবে না। কে রে? দাদি, আজকে আর দইটা দে, আর কোনোদিন তোর সাথে দই যাবো না। পাছাড়, আমি দই দিতে পারবো না, জানিস নি তো দাদু দই ছাড়া ভাত খেতে পারে না। তার মানে তুই দই দিবি নি? না দেবো না। ঠিক আছে, লেবো না যা। কোথায় রেখেছে? ওইগুলোর মধ্যে আছে, খোঁজ পেয়ে যাবি। আজিজ, এবার দই ক টাকা কেজি লিছে? 140 টাকা কেজি নিল।
সেলিমা সূর্য কই রে? এই তো বস, বলেন। রাজহাঁসের ডিম এইটুকুটুকু কবে থেকে হইতে লাগলো? হাঁসগুলা ডায়রিয়া হয়েছিল তো, তাই ছোট ছোট ডিম পেড়িছে। খাসি কই? লিয়ে আসি বস। তাড়াতাড়ি লে আসবি, দেরি জানে না হয়। কি কালার আসবো? কালো দেখে একটা লে আসগা। ওকে বস। উফ চম্পা, তোকে দেখতে সে লাগছে। ইয়ে খাসি আবার কি বলছে? কালো খাসি। এই ছাগল বস্তা করে লে আসি তো ভেবাসি না কেন? মুখ বেঁধে লাইছি তো, তাই ভেবাইছে না। ছাগলের কে মুখ বেঁধে দিলে আসে মরে যাবে যে। বার কর তাড়াতাড়ি ছাগল। কি লেসছে রে? আপনি তো বললেন কালো খাসি লিয়ে আসতে। এবার কেমন এদিক কাজ চালিলেন, এর পরের বার আর মিস্টেক হবে না। এদিকে কাজ চলিলেন মানে? আমাকে তোরা খাবি নাকি? আমার একটা ছাগলের জায়গায় দুটি ছাগল নিস। আমাকে ছেড়ে দে। ওকে খুলে দে। বস, মাংস। মাংস নাই তো কি হয়েছে? তো আছে। এই গান বাজা। কি? টাকা পৌঁছায়নি? কি